আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা দেখি নকল পাগল সকল দেশে ও ভোলার মাল্যদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন আমাদের শিল্পী অনির্বাণ। শুভেচ্ছা। এখানে বিমলদার মতো একজন খুব বড় শিল্পী আমার পাশে আছেন, যিনি দীর্ঘদিন ধরে তার শিল্প, তার কাজকর্ম সারা উত্তর কলকাতা কেন বলি সারা বাংলার মানুষ তাকে জানে। বিমলদাকে আমার প্রণাম, শ্রদ্ধা। টিঙ্কু আমার ছোটো ভাইয়ের মতো, সেও একটা খুব ভালো পুজো, দক্ষিণদারি ইউথ, খুব কষ্ট করে মানে এই জায়গাটায় সবাই, টিঙ্কুর বন্ধুরা সবাই মিলে এই পুজোটা আজকে একটা মাত্রা দিয়েছে কলকাতার পুজোতে। আমি শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণদারি ইউথকে। আর একজনের কথা না বলে না, যে হচ্ছে অনির্বাণ। ব্যক্তিগতভাবে আমি অনির্বাণকে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি, খুবই স্নেহ করি। তার কারণ অনির্বাণ এবারে 6টা পুজো সে করছে, এবং যে কটা পুজো করছে তার বেশিরভাগ পুজোই কমিটি আমার পরিচিত কমিটি। ওর যে নিউ টাউনে পুজো করে তারও প্রধান পৃষ্ঠপোষক আমি। দক্ষিণদারিতে আছি আমি, দমদম পার্কেও করছে, তরুণ সংঘ। এছাড়াও যেসব পুজোগুলো কলকাতার বুকে করছে সবই পরিচিত পুজো। তা আমি মনে করি অনির্বাণের শিল্পকলা দেখবার জন্য মানুষ এখানে আসবে, শুধু তাই না, অনির্বাণের পুজো মানে একটা প্রাইজের ব্যাপার। অনির্বাণ এমনভাবে তার পরিকল্পনা ভাবনা করে, সেটা সত্যি বলছি, ওকে আকর্ষিত করে মানুষ। এবং অনির্বাণ আমাদের মুখ্যমন্ত্রীরও খুব প্রিয়। আমি দেখেছি দিদি ওকে, অনির্বাণকে বলে, ওই যখন আমাদের যাবো বাংলা স্টল হয় তখন অনির্বাণকেই বলে, অনির্বাণ দিদি সবটা প্ল্যানিং করে দেয়, কিন্তু অনির্বাণকে আমি দেখেছি খুবই দিদি ব্যক্তিগতভাবে ওকে ভালোবাসে। আমি আপনাদের একটা কথা বলি, দেখুন পুজো এমন একটা বিষয়, পুজো যে জায়গায় গেছে আজকে বাংলার পুজো, অনেকে বলে বাংলায় পুজো টুজো হয় না। আমি বলি, ছোটবেলায় যখন আমরা খুব ছোট, আমি খুব ঠাকুর দেখতে ভালোবাসতাম। উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা ভাগ করে দিতাম, একদিন উত্তর কলকাতায় যেতাম, একদিন দক্ষিণ কলকাতায় যেতাম। আর ছোটবেলায় ভাবতাম যে কবে আমরা এমনি পুজো করতে পারি। যখন বাগবাজার সার্বজনীন থেকে কুমোরটুলি হয়ে আমরা পুরো উত্তরে মধ্য কলকাতায় সমস্ত সেন্ট্রাল এমনও ওই ফায়ার ব্রিগেডের যে পুজো, তারপর এখন আমি ফায়ার ব্রিগেডের মন্ত্রী হয়েছি, কিছুদিন আগে ওদের পুজোর সমস্যা হয়েছিল, আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। পুজো বন্ধ হবে না আমাদের জায়গায়, তোমাদের পুজো আগে যেমন হতো ওদের ট্যাঙ্ক করার জন্য সমস্যা হয়েছে। তেমনি আমাদের বিবেকানন্দ স্পোর্টিং, সিমলা স্পোর্টিং থেকে শুরু করে সমস্ত পুজো, তারপর কৃষ্ণা সিনেমার সামনে একটা পুজো হতো। এই পুজোগুলো উত্তরে তখন শিয়ালদা একটা ভালো পুজো হতো, খুব বিখ্যাত পুজোগুলো যেমন হতো। তেমনি ওইদিকে সংঘমিত্রা থেকে শুরু করে নর্দান পার্কের বালক সংঘ থেকে শুরু করে একটা পুজো মিস করতাম। কিন্তু তখন ভাবতাম কিভাবে আমরা এই পুজোগুলি এই অঞ্চলে করতে পারি। বড় যখন হলাম তখন পুজোর দায়িত্ব হলো পাড়া। আমরা ভিআইপি রোডটাকে মাথায় রেখে পুজো করবার পরিকল্পনা প্রথম করেছিলাম এবং সাকসেসও হয়েছিলাম, যেটা 1992-তে এশিয়ান পেন্টস পুরস্কার দিয়ে আমাদেরকে শিবুকে সম্মানিত করেছে। আমি এটা সবসময় মনে করতাম যে একটা শিবুর পুজো করলে হবে, আশেপাশে যদি অনেকগুলো পুজোকে আমরা সমৃদ্ধ করতে পারি। তখন দমদম পার্ক আমার কাছে আসতো, ওদের অনেক বুঝিয়েছিলাম, তোরাও পুজোগুলো আস্তে আস্তে করে ভালো করে কর, যা হেল্প লাগবে আমি করি। তেমনি টিঙ্কুকে আমি বলেছিলাম, টিঙ্কু পুজোটাকে পুজোর মতো করতে হবে।
বসি, এবার জেনে নেবো পুজোর কিছু কথা। পুজো দর্শনে স্বাগত জানাই। গত বছর যে এশিয়ান পেন দক্ষিণ দিল্লি পুজোর মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে, দায়িত্বটা তো বেড়ে গেছে আগের থেকে। কীভাবে দেখছেন এবছরের পুজোটা? তা সবটাই আপনাদের মতো মানুষ যারা বিগত বছরে আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের পরিশ্রমের মাধ্যমে আমাদের এই দক্ষিণদারি ইউথদের দুর্গাপুজোটাকে অনেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, তার জন্য প্রথমে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। এবং বাংলার মানুষ আমাদের শিল্পী অনির্বাণের যে সৃষ্টিকলা, যেটা আমাদের এই অঞ্চলের একেবারে মাটির যে থিম ছিল, এই অঞ্চলের মাটিকে কেন্দ্র করে, সেটা মানুষের কাছে প্রশংসনীয় হয়েছে, মানুষের ভালো লেগেছে। প্রচুর মানুষ এসছে, তারা তারিফ করেছে এবং নিশ্চিতভাবে দুর্গাপুজোর জগতে সবথেকে সেরা যে পুরস্কারটাকে এখনও বলে মনে করা হয় এশিয়ান পেন, তার হিসাবে আমরা বছরের বিস্ময় আমরা হয়েছিলাম। নিশ্চিতভাবে সেটা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে, গর্বিত আমরা এই জন্য। তবে এটা আমি মনে করি সাফল্যের চূড়ায় ওঠা যতটা সহজ, সেই চূড়ায় টিকে থাকাটা অনেক বেশি কঠিন। সেই লড়াইটা এবার আমাদের লড়তে হচ্ছে। আশা করছি অনির্বাণের হাত ধরে আমরা এবার যে থিম করেছি সিংহ বাহিনী, তো সেটাও এবার একটা মানুষের কাছে ভালো লাগার একটা বিষয় হতে চলেছে বলে আমার আমি যতটুকুনি বুঝি তো সেটা হবে। আমি দর্শক বন্ধুদের বলবো আপনারা আসুন। আর সিংহ বাহিনীর কী কী কর্মকাণ্ড আছে বাহিনীর, কীরকম দাপাদাপি হবে এই মাঠে, এটা আস্তে আস্তে প্রকাশ পাবে। আপনারা তো আমাদের সাথে আছেনই, আশা করবো এবছরও আপনারা আমাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের মাধ্যমেই বাংলার কোনায় কোনায় মানুষের কাছে আমাদের এই দুর্গাপুজোর বার্তা চলে গেছে, এবারও আশা করি সেই সহযোগিতাটা পাবো। আরেকটা প্রশ্ন করবো যে আপনি যে বললেন যে অবশ্যই দায়িত্ব বেড়ে যায়, তো অবশ্যই দায়িত্ব বাড়ে, অনেক বেশি দর্শক আসতে শুরু করবে একটা পুজো পরিচিতি পেলে। তো সেই হিসেবে একজন সংগঠক হিসেবে কীভাবে দেখছেন ভিড় কন্ট্রোল করা থেকে শুরু করে পুজো যদি মানুষের ভিড় তো দিনে দিনে বাড়তে থাকবে, একটা পরিচিতি বাড়লে? নিশ্চিতভাবে আমরা এটা ঠিক, গতবার ব্লকবাস্টার হলেও যেহেতু তার আগের অবধি দক্ষিণদারি ইউথসের পরিচিতিটা সেইভাবে ছিল না, প্রচুর দর্শক এসছে নো ডাউট, কিন্তু তবু একটা সেকশন অফ পিউপিল তারা মিস করে গেছে, পরবর্তীকালে শুনে আফসোস করেছে। এবছর তারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে দক্ষিণদারি ইউথ কী করবে, ফলে দর্শকের সমাগমটা গতবারের থেকে অনেক বেশি হবে। তো আমরা সেইভাবে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রাখছি, কথা বলবো, তারাও আস্তে আস্তে পুজোর যে প্রস্তুতিগুলো সেগুলো হবে। এবং সর্বোপরি আমাদের এই অঞ্চলে যিনি বিধায়ক এবং আপনারা জানেন শিবভূমি দুর্গাপুজোর যিনি কর্ণধার সুজিত বসু, তিনি আমাদের মাথার উপরে আছেন, সবসময় তার সঙ্গে আমাদের আলোচনা চলে। কারণ দুর্গাপুজোর ক্ষেত্রে মানে তার যে বিশাল অভিজ্ঞতা, সেটা আমাদেরকে একটা বড় সহযোগিতা করে। নিশ্চিতভাবে আমরা তার সাথেও কথা বলবো কীভাবে আমরা অন্তত দর্শককে একটু স্মুথ মেসেজ দিয়ে আমরা নিয়ে এসে আমাদের এই দর্শকের সুন্দর সৃষ্টিটা দেখানো এবং আবার সুন্দরভাবে তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু একটা বড় দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। এমন নয় যে আমি প্রচুর লোক আনলাম, তারপরে দেখলো, তারপরে তারা কী করলো আর খেয়াল রাখলাম না, আমরা সেটা করা উচিত নয়, সেটার দিকে আমাদের নজর থাকবে। প্রচুর পরিমাণে সিকিউরিটি আছে এবং এই অঞ্চলে প্রায় প্রত্যেকটা গলি এই মুহূর্তে আমাদের দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে আমরা সিসিটিভির আওতায় আমরা এনেছি, প্যান্ডেলের ভেতরেও সেগুলো থাকবে। আশা করি মানুষের কোনো অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। পুজোয় চমক থাকছে সিংহ বাহিনী, থিম তো জেনে নিলেন। শুরু হয়ে গেল শারদোৎসবের সূচনা দক্ষিণদারি ইউথসে। আচ্ছা, আমি যারা আছেন আমার মিডিয়া বন্ধুরা, একটু আপনারা মাঝখানটা ছেড়ে দিয়ে আপনারা একটু দু সাইডটা চলে আসুন। আপনারা মাঝখানটা পেছন থেকে যারা আমাদের অতিথিরা আছেন আস্তে আস্তে আমি অনুরোধ করছি, আমাদের যারা আছো সবাইকে অনুরোধ করছি জায়গাটাকে ফাঁকা করে দাও, সবাইকে অনুরোধ করছি। আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসাকে সাথে করে যেভাবে 2023-এ আমরা